দেশের সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কাকে সামনে রেখে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সদর দফতরের জারি করা সতর্ক বার্তার পর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জোরদার করা হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। বাড়ানো হয়েছে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। দেশে ফের জঙ্গি তৎপরতার শঙ্কা নিয়ে বাড়ছে উদ্বেগ। শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব ইউনিটে পাঠানো এক উচ্চমাত্রার সতর্কবার্তায় উঠে এসেছে সম্ভাব্য হামলার আশঙ্কা। চিঠিতে উল্লেখ করা হয় জাতীয় সংসদ ভবন, সচিবালয়, পুলিশ সদর দপ্তর এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয় সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো জঙ্গিদের সম্ভাব্য টার্গেটে পরিণত হতে পারে। এমন বাস্তবতায় মাঠ পর্যায়ের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থান থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে জোরদার করা হয়েছে গোয়েন্দা তৎপরতা এবং নজরদারি ব্যবস্থা। শনিবার বিষয়টি নিয়ে মুখ খোলেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। জঙ্গিবাদ দমনে নিয়োজিত ডিএমপির সিটিটিসি ইউনিটের যুগ্ম কমিশনার জানান, সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবেলায় সমন্বিত কৌশলে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এটা তো আমাদের সিকিউরিটি প্ল্যানিং, এইটা আমার মনে হয় আপনাদের কাছে বলার বিষয় নয়। এটা আমাদের সিকিউরিটি প্ল্যানিং। আমরা সিকিউরিটি প্ল্যানিং অনুযায়ী অ্যাকর্ডিংলি যে স্থানগুলো এসেছে, তথ্য এসেছে, আমরা এই বিষয়ে কাজ করব। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানানো হয়। কেপিআই যেগুলো আছে এগুলোর বিষয়ে আমরা সবসময় সতর্ক, বিশেষ করে সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকি। মূল কাজটা করা হচ্ছে প্রোটেকশন ডিভিশন। বাংলাদেশ ব্যাংক বা কেপিআই বা আপনার প্রোটেকশন ডিভিশন যদি আমাদের কাছে কোনো সহায়তা চায়, আমরা তাদের চাহিদা মাফিক সাপোর্ট দিয়ে যাব। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে জঙ্গি তৎপরতার অভিযোগে 2005 থেকে 2025 সাল পর্যন্ত গত 2 দশকে অন্তত 9টি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে নিষিদ্ধ ঘোষণার পরও ভিন্ন নামে ও ছদ্মবেশে একাধিক উগ্রপন্থী গোষ্ঠী তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে বলেও জানিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।